আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ঘোষিত ঢাকা ১৯ আসনে ট্রাক প্রতীকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শওকত হোসাইন ফরহাদ জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন। সাভার উপজেলার প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই আসনটির মনোনীত প্রার্থী ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসাইন ফরহাদ এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। এমপি প্রার্থী অ্যাডভোকেট শওকত হোসাইন ফরহাদ বলেন, ২৪শে জুলাই গণ অধিকার পরিষদ ৩৬টি আসনে প্রথম ধাপে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে আমাকে ঢাকা ১৯ আসনে প্রার্থিতা ঘোষণা অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই আসনের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে গণমানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দিবেন। ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি GM রুবেল রানা ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মওদুদ আহমেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, সংগঠনটির সাভার থানার কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সভাপতি ইকরাম চৌধুরী ও সদস্য সচিব হালিম মাস্টার সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। সংসদ পদপ্রার্থী ঘোষণা করেছেন, তার মধ্যে ২২ নম্বরে আছেন আমাদের ঢাকা ১৯ অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ ভাই। তিনি একজন বিচক্ষণ এবং স্বচ্ছ ব্যক্তির হাতেই আমাদের ঢাকা ১৯-এর যে ট্রাকের যে স্টিয়ারিং তুলে দিয়েছেন। আমরা তৃণমূল আস্থা রাখি, যেমন বিপিনুল হক নূর যেমন ৯০% ধাক্কা দেওয়ার কথা, পতন হয়ে গেছে 10% ধাক্কা দেওয়ার কথা বলেছিল, ঠিক তেমনিভাবে ৯০%-এর যে আস্থা তৃণমূল এই অ্যাডভোকেট শওকত হোসেনের প্রতি রয়েছে। বিপিনুল হক নূর সেই গতকালকে সেই 10% যে ধাক্কা দেওয়াটা সে দিয়ে দিয়েছে। তাকে গণ অধিকার পরিষদ ১৯-এ নির্বাচিত হয়ে জনমানুষের দল হিসাবে রাষ্ট্রে ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদ সর্বোচ্চ ভূমিকা রাখবে। আর গণ অধিকার পরিষদের প্রধান যে লক্ষ্য সেটি হলো তরুণদের নিয়ে কাজ করা। আমরা ২০১৮ সাল থেকে তরুণদের নিয়ে কাজ করছি। এই তরুণরাই ২০২৪-এ গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী হাসিনাকে সরিয়ে একটি সুন্দর সাম্য ন্যায় বিচারের বাংলাদেশ নিয়ে এসেছে। ঢাকা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে ছাত্র, যুব, শ্রমিক এবং গণ অর্থাৎ আমরা এই 4টি ইউনিটের নেতৃবৃন্দরা আজকে আমরা এই শহীদদের বেদিতে অর্থাৎ আমাদের এই স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধের শহীদদের বেদিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা এই কারণে যে আজকে আপনারা জানেন যে গত ২৪শে জুলাই আমাদের গণ অধিকার পরিষদের ৩৬ জন প্রার্থী আমাদের এমপি ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাতে ঢাকা ১৯ অর্থাৎ সাভার আশুলিয়ার সেই ক্যান্ডিডেট হিসাবে আমি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকাকেও প্রার্থিতা হিসেবে ২২ নং প্রার্থী হিসেবে এখানে ঘোষণা করা হয়েছে। তো আমরা ঢাকা জেলা গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দরা আছি, আমরা আমাদের কার্যক্রম হিসেবে সর্বপ্রথম আমরা যে কার্যক্রমটি হাতে নিয়েছি যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের ত্যাগের বিনিময়ে আজকের এই আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। তাদের ত্যাগের জন্য আজকে আমরা আমরা বিভিন্ন দল করতে পারতেছি বা রাজনীতি করতেছি বা স্বাধীন দেশ পেয়েছি। তা তাদেরকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করেছি এবং তাদের শহীদদের বেদিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই আমরা আমাদের প্রথম কার্যক্রম গণ অধিকার পরিষদের যে ১৯ আসনের যে কার্যক্রম, সেই ১৯ আসনের প্রথম কার্যক্রমটি আমরা এই জাতীয় স্মৃতিসৌধ থেকেই শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং আজকে থেকে আমরা শুরু করলাম।